আজকের এই বিশ্লেষণে স্বাগত। আচ্ছা, চিতা শব্দটা কানে এলেই আমাদের চোখের সামনে সবার আগে ঠিক কী ভাসে? খুব চেনা একটা ছবি, তাই না? একটা অসম্ভব ক্ষিপ্র প্রাণী, গায়ে সেই বিখ্যাত ছোপ ছোপ দাগ, আর বাতাসের চেয়েও যেন বেশি বেগে শিকারের পেছনে ছুটে চলেছে। এই অসামান্য প্রাণীটিকে নিয়ে আজ আমরা এমন কিছু জানব যা চিতা সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে একেবারে পাল্টে দেবে। চলুন শুরু করা যাক। তো চলুন বিষয়টার একেবারে গভীরে ঢোকা যাক। চিতার কথা উঠলেই আমাদের মন সাধারণত কোন জায়গার ছবি আঁকে? বেশিরভাগ সময়ই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে আফ্রিকার বিস্তীর্ণ জঙ্গল বা রুক্ষ সাভানার তৃণভূমি। যুগ যুগ ধরে সিনেমা, ডকুমেন্টারি বা বই পড়ে আমাদের মনে এই ধারণাটাই একদম গেঁথে গেছে যে চিতা মানেই তো আফ্রিকার প্রাণী। এই ছবিটা সবার মনেই গাঁথা। কিন্তু মজার ব্যাপার হলো, বাস্তবের গল্পটা সবসময় কিন্তু এমন ছিল না। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল চমকটা। এখন এই জায়গাটা একটু খেয়াল করলে একটা দারুণ চমকপ্রদ ব্যাপার চোখে পড়বে। আফ্রিকার জঙ্গলে ছবিটা খুব চেনা হলেও ইতিহাস ঘাটলে কিন্তু একেবারে অন্য গল্প পাওয়া যায়। একটা সময় ছিল যখন এই দ্রুতগামী প্রাণীরা শুধুমাত্র আফ্রিকার গণ্ডিতেই আটকে ছিল না। শুনলে অবাক হতে হয়, এশিয়া মহাদেশের এক বিশাল এলাকা জুড়ে এদের একেবারে অবাধ বিচরণ ছিল। আরব উপদ্বীপ থেকে শুরু করে ভারত, পাকিস্তান হয়ে আফগানিস্তান পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে একসময় এই এশীয় চিতার সদম্ভ পদচারণা ছিল। এই তথ্যটাই কিন্তু মনে করিয়ে দেয় যে প্রাণী জগতের ইতিহাস সাধারণ ধারণার চেয়ে কতটা বিশাল হতে পারে। আর এই ব্যাপারটা খুব স্পষ্টভাবে এক রূঢ় বাস্তবের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের। একসময়ের সেই সুবিশাল এশীয় বিচরণ ক্ষেত্র থেকে আজ আমরা এসে পৌঁছেছি একেবারে বিপরীত এক পরিস্থিতিতে। আমরা এখন কথা বলছি এশীয় চিতা নিয়ে। এটি বর্তমানে অত্যন্ত বিরল একটি প্রজাতি। সবচেয়ে অবাক করা বা বলা ভালো সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বর্তমানে এদের শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গাতেই দেখতে পাওয়া যায়। আর সেই জায়গাটা হলো মধ্য ইরানের অত্যন্ত রুক্ষ, শুষ্ক এবং নির্জন মরুভূমি। একবার ভাবার বিষয়, এশিয়া জুড়ে রাজত্ব করা একটা প্রাণী আজ কেবল একটি দেশের চরম প্রতিকূল মরু অঞ্চলে এসে আটকে পড়েছে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর বিষয়টা হলো এদের বর্তমান সংখ্যাটা জানলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। পুরো পৃথিবীতে এখন মাত্র কয়েক ডজন, মানে সম্ভবত 50টিরও কম এশীয় চিতা অবশিষ্ট রয়েছে। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলো এটাই সত্যি, 50টিরও কম। একটা সময়ে যে প্রাণীটা এশিয়া মহাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বাধীনভাবে ছুটে বেড়াত, আজ তারা টিকে থাকার এক চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। এই সামান্য কয়েকটা চিতা আমাদের গভীরভাবে ভাবায় এবং এদের অস্তিত্ব নিয়ে একটা ভয়ঙ্কর বিপদের অ্যালার্ম বাজিয়ে দেয়। চলুন সময়ের সাথে সাথে পরিস্থিতি কিভাবে বদলেছে সেটা একটু পর্যায়ক্রমে দেখা যাক। অতীতের সেই বিশাল রাজত্ব থেকে শুরু করে বর্তমানের এই সংকুচিত অবস্থা, পুরো চিত্রটা কিন্তু অত্যন্ত হৃদয়বিদারক। একটা সময় যারা পুরো এশিয়া দাপিয়ে বেড়াত, তারা আজ শুধুমাত্র ইরানের মরুভূমিতে সীমাবদ্ধ। আর ভবিষ্যৎ, সেখানে অপেক্ষা করছে চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার এক চরম হুমকি। শিকার, বাসস্থানের অভাব এবং রাস্তাঘাটে দুর্ঘটনার কারণে এদের ধারাবাহিক পতন ঘটেছে। এই পুরো রূপান্তরটা যেন চোখের সামনে একটা চমৎকার প্রজাতির ধীরে ধীরে পৃথিবী থেকে মুছে যাওয়ার এক জীবন্ত দলিল। তবে এই চরম হতাশার মাঝেও কিন্তু সংরক্ষণের একটা আপ্রাণ লড়াই চলছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে এই বিরল প্রাণীটিকে চিরতরে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ইরান সরকার এখন মরিয়া হয়ে উঠেছে। নির্দিষ্ট কিছু এলাকাকে কড়া সুরক্ষায় সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, আর এই প্রজাতির সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ প্রজনন কর্মসূচিরও উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ কাজ নয়, বরং পৃথিবীর অন্যতম দ্রুতগামী একটি প্রাণীকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখার এক অতি জরুরি লড়াই। সবশেষে যে গভীর প্রশ্নটা তাড়িয়ে বেড়ায় তা হল, এই যে এত আপ্রাণ প্রচেষ্টা, এটা কি এই বিরল প্রজাতিটিকে বাঁচাতে আসলেই যথেষ্ট হবে? এত কম সংখ্যা নিয়ে এশীয় চিতা কি আবার কখনো তার হারানো অস্তিত্ব ফিরে পাবে, নাকি তারা শুধুই ইতিহাসের পাতায় একটা নাম হয়ে রয়ে যাবে? এর চূড়ান্ত উত্তর কেবল ভবিষ্যতে দিতে পারবে। তবে এই অসামান্য প্রাণীটির টিকে থাকার সংগ্রাম প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল হতে বারবার স্মরণ করিয়ে দেয়। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যগুলো সবাইকে নতুন করে ভাবার রসদ যোগাবে।